লাগবে না কোনো আটা, ময়দা, সুজি কিংবা চালের গুঁড়া। মাত্র ২ টি উপকরণে তৈরি করে নিতে পারবেন এই ইয়ামি ইয়ামি কিউট পাকোড়াগুলো। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি ভাতের চাল। ভাতের চাল এখানে ১/২ কাপ নিয়েছি। এগুলো ভিজিয়ে রেখেছিলাম ৪ ঘন্টার জন্য। এখন একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। আর ৩ পিস আলু নিয়েছি। এখানে পানি আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। আর চেষ্টা করবেন পানি যত কম পরিমাণে দেওয়া যায়। ১/২ কাপের জন্য পানি আমার লেগেছে এই ধরেন 1/3 কাপ মতো। আলুটাও কিন্তু আমি এখানে সিদ্ধ ব্যবহার করেছি। আর দেখেন কিরকম মিহি একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। আর এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স ১ চা চামচ। ফ্রেশ ধনেপাতা দিয়েছি ২ টেবিল চামচ। পেঁয়াজের কলি দিয়েছি ২ টেবিল চামচ। এখন এই উপকরণগুলো এই চাল আর আলুর মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম হতে হবে ব্যাটারের ঘনত্বটা। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি চুলায় চলে এসেছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম হিটে একটু গরম করে নিতে হবে, তাহলে এই ছোট বলগুলো দেওয়ার সাথে ফুলে উঠবে। আমি একদম ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বড় করে চামচ দিয়েও দিতে পারেন। তবে প্রয়োজন নেই, এগুলো ফুলে যায় তেলে ভাজা হওয়ার পর। এই যে দেখেন কিছু পাকোড়া গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর কিছু এখনো হয়নি, সেগুলো আরেকটু পরে উঠাচ্ছি, আরেকটু কালার করে ভেজে নিচ্ছি। তবে অনেক বেশি কালার না করাই ভালো, হালকা কালার থাকলে এগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই তো এভাবে করে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এটা কতটুকু ক্রাঞ্চি হয়েছে হয়তোবা দেখে বুঝতে পারছেন। খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজা ছিল। তো কেমন লাগলো আমাদের এই পাকোড়ার রেসিপিটি? অল্প উপকরণে আপনারা বাসায় ইফতারিতে এটা তৈরি করতে পারবেন। ইফতারের একটা হিট আইটেম বলতে পারেন। তো আমাদের রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল সবাইকে। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।